যাদের এবার পূজায় ছুটি নেই তাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগ পরিবারের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। মায়ের আগমন হবে এটা জেনেই সবার মনটা কেমন আনন্দে ভরে উঠেছিল। আলটিমেট কিন্তু মায়ের আগমন ঘটে গেছে আজকে দেখতে দেখতে মহাষষ্ঠী। আর এই মহাষষ্ঠীতে আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ ষষ্ঠীর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। এই যে দুর্গাপূজা নিয়ে আমরা এত আনন্দ হইচই করছি, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষের জীবন জীবিকা আছে যাদের কাছে এই পূজাটা কোনো ব্যাপারই না। রোজগার দিনের মতোই দিন চলে যায়, আবার দিন আসে নতুন একটা। হ্যাঁ, কেন বলছি তাদের কাছে হচ্ছে তাদের ডিউটিটা সবার আগে, তাদের কর্মটা সবার আগে, কারণ তাদের কাজটাই এরকম। যেমন হচ্ছে আমাদের সমাজে পুলিশ কর্মী, তার কোনো ছুটি নেই, যাই হয়ে যাক তোমাকে ডিউটি করে যেতে হবে। যারা রেলগাড়ি চালাচ্ছে তোমাকে গাড়ি চালিয়ে যেতে হবে, বিমান চালাচ্ছে, যারা খাবার বিক্রি করছে, এদের কিন্তু সময় হয় না পরিবার পরিজনকে নিয়ে সাথে নিয়ে বেশ ঠাকুর দেখা আনন্দ করা। এই দায়িত্বশীল মানুষ যাদের এবার পূজায় ছুটি নেই তাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। নমস্কার, শুভ ষষ্ঠীর এই শুভ দিনে আপনাদের সকলকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আর উৎসবের এই দিনগুলি আপনাদের আনন্দ মুখর হয়ে উঠুক। কয়েকটা কথা একেবারেই না বললে নয়, সেটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলের যে সমস্ত দর্শক বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করেন এবং অনেকেই আছেন যারা অনেক বড় বড় কমেন্ট করেন, আমাদের অনেক বেশি ভালো লাগে। এবারে সেই সমস্ত কমেন্টের মধ্যে কয়েকটা কমেন্ট আমাদের মেন আইডি থেকে আমরা একেবারেই লক্ষ্য করতে পারছি না, দেখতেই পাচ্ছি না, জানি না কি ইস্যু হয়ে গেছে। আমাদের ইউটিউব জার্নি প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আমরা একটা জিনিস খেয়াল করলাম যে প্রতি এক মাসে কিছু না কিছু নতুন চেঞ্জেস আসে। এবার সেটাকে আমাদের জানতে বুঝতে একটু সময় লাগে। তো এটা হয়তো একটা সেরকমই পরিবর্তন হয়েছে ইউটিউবে। আমরা চেষ্টা করব যে সেই সমস্যাগুলোকে কি করে সমাধান করা যায় সেটার দিকে লক্ষ্য নজর করব প্রথমত। আর দ্বিতীয়ত, সাথী বিপ্লব ব্লগ সবসময় আপনাদের কাছে বদ্ধপরিকর এই কারণে, আপনারা যে ভালোবাসা দেন, আপনারা যে ভালোবেসে কমেন্ট করেন, সেটা রিপ্লাই দিতে আমরা এখনো পর্যন্ত বদ্ধপরিকর। আর এই শুভ দিনে ভগৎ সিং এর জন্মদিন, তাই ভগৎ সিং এর মতো এই মহা মানবকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজ লতা মঙ্গেশকরের জন্মদিন, এই শিল্পীকে আমরা আমাদের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। চলুন তাহলে এই পূজার মেজাজে একটু খুঁটিনাটি বাড়ির কাজকর্ম করে নিই। আর কাজকর্ম করার আগে আজকের একটা বিশেষ জিনিস হবে আমাদের বাড়িতে, নারকেল গাছ ঝুড়তে আসবেন একজন ভদ্রলোক। হ্যাঁ, কাজ হচ্ছে মানে পরিষ্কার করে রাখতে হলে তবে কাজ।
2-3 দিন আগে দেখেছি। একটা সময় কাজের ভিড়ে হয়তো অনেক কিছু আর বলে ওঠা হবে না, তো সেই জন্য আগেই বলে নিচ্ছি, পরে কাজের ভিড়ে মিশে যাব। তো এখন সকালবেলা উঠে দেখি দিদি ফোন করেছে, ভাই ফোন করেছে, আর কেকা চক্রবর্তী বলে আন্টি ফোন করেছেন। এই নামটা আপনাদেরকে এত ভালোভাবে বলছি কেন, কারণ এর আগেও আমরা একটা ভিডিওতে বলেছি আন্টি ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধিত রোগে আক্রান্ত আছে। সবাই একটু কামনা করবেন ওরা শারীরিক সুস্থতা, এবং আমাদের দুজনের পক্ষ থেকে অর্থাৎ সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে আমরা কামনা করছি ওনার শারীরিক সুস্থতা এবং উনি যেন ভালো থাকেন। ওরা কি ব্যবস্থা আমি ঠিক বলতে পারছি না। তো তোরা কি আছিস? হ্যালো, আচ্ছা কি করতি? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার শরীর কেমন আছে? হ্যাঁ বলছি আপনার শরীর কেমন আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আজ আমাদের বাড়ি নারকেল গাছ ঝোড়া হয়েছে, কিছুটা ডাব আমরা পেড়ে নিয়েছি, সঙ্গে একটা এই ছোট দেখুন ডাব আছে, কি সুন্দর দেখতে লাগছে না? আবার এই ডাবটাও কিন্তু পূজার সময় ঘটের মুখে কাজে লাগে, এটাকে আমাদের এখানে আবার শীষ ডাব বলা হয়। একটা উপরে আর অনেকগুলো জলে পড়ে আছে, আমি সেটাই খেয়াল করলাম। একটু জাল ফেলবে আজকে? জাল ফেলবো, আর এই নারকেল যে কটা পড়েছে সব তুলবো। একটু পরেই নারকেল খাওয়া হবে সবাই মিলে। নারকেল হয়েছে কি ডাব হয়েছে জানি না। আর এখন যে কটা নারকেলের বাকল আমরা ওখানে রাখলাম, সবগুলোকে রৌদ্র শুকানোর জন্য আমরা রেখেছি। আমাদের পরবর্তীতে পরিকল্পনা আছে যে এই নারকেলের পাতাগুলো দিয়ে কাঠি বের করে সেগুলো দিয়ে ঝাঁটা বানানোর একটা পরিকল্পনা আমরা করছি। কেটে দিলে কেন? শুকনো হয়ে গেলে চিট হয়ে যাবে বলে? সব জ্বালানি হবে। হ্যাঁ সাথী বলো। বলছি তুমি যে ভিডিওটা করছো হুম। কোনো গানের ক্লিপিং নিচ্ছ না তো? মানে আসছে কি খেয়াল করবে। আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যদি আমাদের ভিডিও বানাতে বানাতে কোনো জায়গায় ভয়েস ওভার হচ্ছে বা অন্য কোনো সাউন্ড আপনি শুনছেন, আমাদেরই সাউন্ড অন্যভাবে শুনছেন, তাহলে জানবেন যে সেই সময় মাইক চলছিল এবং সেইটাকে এড়াতে আমরা কিন্তু এই পন্থা অবলম্বন করেছি। আপাতত এই কাজকর্ম এখন শেষ হলো, নারকেল গাছ সংক্রান্ত কাজকর্ম। এখন কলা পেড়ে দেবো। মা সবজি কাটতে বসেছে, কলা এক্ষুনি পেড়ে দিলে সে সবজিটা কেটে নেবে। চলো এসো সব। কটা লাগবে? কতগুলো সাথী? ও মা, কটা পারবো? 4টে পারো। আমি যা যা কাজ করি তোমাকে দিয়ে করাবো কিন্তু। সবজি, ছুটি। হ্যাঁ সবজি তুলতে হবে। সবজি কি কি? চলো দেখাবো। ঠিক আছে, আজকে আমি চেষ্টা করবো তোমাকে যতটা সম্ভব ছুটি করানোর। এবার কিছু কিছু কাজ এমন পড়ে যাবে যে সেগুলো হয়তো আমি করতে পারবো না, তোমাকে করতে হবে। তো চেষ্টা করবো ম্যাক্সিমাম কাজ আমি করবার। ঠিক আছে, চলো এসো। এই যে ধুদুলটা পারো, হাত দিয়েই পেয়ে যাবে এটা। না না, এটা দাদা। হ্যাঁ
তো এখন এইটাই ভয় হচ্ছে যে এই গরম এত পড়ছে সারাদিন, সন্ধ্যাবেলা বৃষ্টি না এসে যায়। চল এই সবগুলো নিয়ে এলাম। এটা কি করছো? আচ্ছা, লাউ। ঠিক আছে, আর একটু বেগুন তুলে দেবো নাকি? একটু আচ্ছা ঠিক আছে। তুমি কি করে জানলে বেগুনের কথাটা? বেগুন আসার সময় দেখলাম, কিন্তু আমার হাত ফাঁকা ছিল না বলে। আস্তে, চারিদিকে মাইক বাজছে এবার কিন্তু। হ্যাঁ, এবার মিউট করতে হবে, চলো। হ্যাঁ, আচ্ছা, আর এই যে আর নেই। আর ওদিকে দুটো আছে, তাই এখন লাগবে না, আজকে হয়ে যাবে এটা। একটু কাজ বাজ করা হলো। এবার হচ্ছে যে ডাবগুলো জলে পড়ে আছে পুকুরে, একটা কাঁদি দেখছি পাড়ের কাছে গেছে, ওইগুলো তুলে আনবো, এনে বাবা মা আমি বিপ্লব বাবু 4 জন মিলে কিন্তু একটু ডাবের জল খাবো। এই যে দেখুন, পাড়ে বসে একেবারে হাত দিয়ে তোলা যাচ্ছে। এটাতে মনে হচ্ছে 4টেই আছে পুরো। বাবা কি না, 4টে না, অনেকগুলো আছে। তুলতে পারবে না? ওই উল্টো দিকে ধরছো, এই দিকটা ধরো, এই দিকটা। আমি তো পড়ে অনেকগুলো আছে, 5টা আছে। ওরে কি ভার। ঠিক আছে, ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। দাও দাঁড়াও দাঁড়াও দাও দাও, আমাকে দাও। ধরো ধরো ধরো, বাবা সত্যি খুব ভার গো। ধরো। কাঁদিটা আমি তুলতে গেছিলাম, কিন্তু এত ভারী ছিল আমি অনুমান করতে পারিনি। লাস্টে বিপ্লব বাবু নিয়ে নিয়েছে। কোনো কথা না। হালকা নেপালি হয়েছে। হয়েছে? বাহ কি আনন্দ, আমি এটাই বলছিলাম। গ্লাস দাও দেখি। এই কতটা হলো গ্লাসে? না না, খাও। দারুণ মিষ্টি। ভালো লেগেছে? আজকে আবার জল খাওয়ানো। এটা কার মার? হ্যাঁ, এটা মার। আচ্ছা কি শান্তি। কেমন লেগেছে মা? ভালো লেগেছে? এসো এবার সাথী তোমার। আজকের কিন্তু ষষ্ঠী, আর সেই সময় কিন্তু আমরা সবাই বাড়ির গাছের ডাব খাচ্ছি। সাথী, এটা তোমার। আগে 1 তারিখে ভাই ছিল, তখন একসঙ্গে একবার ডাব খাওয়া হয়েছিল, আর এই অনেকদিন পর। বলো প্রতিক্রিয়া দাও। খুব সুন্দর জল তো, মা বললো তো খুব সুন্দর মিষ্টি।
বেস্ট কোকোনাট ওয়াটার। তবে আমি কিন্তু দ্বিতীয়বার খাচ্ছি। বাবাকে যখন দিয়েছিলাম বাবা আবার ওখান থেকে আমাকে একটু দিয়েছিল, ঠিক আছে, আমার একটু বেশি এক্সট্রা লাভ হয়ে গেল। আসলে বাবা মা থাকলে একটু সবারই এক্সট্রা লাভ হয়। জল তো খাওয়া হলো, দেবে কি আবার ভিতরে কি আছে। কি সুন্দর। বাহ, এটা তো আরো ভালো হয়েছে, ওটার থেকে এটা আবার একটু পুরো বেশি। সাথে তুমি পাত্র ছোট নিয়ে এসছো, আর একটু লাগবে বড় পাত্র। সাথে একটা ছোট বাটি নিয়ে এসেছিল, ওটাতে হবে না। এখন মতো 2খানা নারকেল আমরাকে হারিয়েছি, আর এখনো 2টো নারকেল আছে, তো ছোট বাটিটাই একেবারে হতো না। আর নারকেল যথেষ্ট সুন্দর দেখতে লাগছে, জল যতটা মিষ্টি খেয়েছি আশা করি মিষ্টি ততটাই হবে আমাদের এই নারকেলের শাঁসগুলো। এখন দেখি কি হয়। আর একটা কথা হচ্ছে, বাবা মা দুজনেই কিন্তু নারকেল খাবে না। মা তো এমনি প্রেশারের অসুবিধার জন্য নারকেল খাবে না, আর বাবা খাবে না দাঁতের অসুবিধার জন্য। না না, বাবা নরমটা খেলে খেতে পারে, তবে সে ভাত দিয়ে। হ্যাঁ, ভাতের সঙ্গে যদি খায় খাবে। আর মূলত আমরাই দুজন বাড়িতে আছি যারা নারকেল খাওয়ার মতো। এটা প্রথম নারকেল থেকে, এটা দ্বিতীয় নারকেল থেকে, আর এটা 3য় নম্বর। এইটাকে আলাদা করে বাবার জন্য রাখি। ওটা একদম নরম, তাহলে বাটিরটা গামলিতে দিয়ে দাও। এটা বাবার জন্য আলাদা করে রাখি। এত নরম তোলা যাচ্ছে না, দেখো। আমরা 4খানা নারকেল কেটেছিলাম, সেই 4খানা নারকেলের যে শাঁস হয়েছে, নারকেল শাঁস 3টে একদিকে করেছি আর একটা একটু আলাদা করেছি। এইটা অন্যান্য শাঁস তুলনায় একটু অপেক্ষাকৃত মানে বেশি নরম হয়েছে, পাতলা হয়েছে। এটা বাবা খেতে পারবে খুব সুন্দর হবে, বাবার জন্য খুব উপযোগী হয়েছে। আর মা তো খাবে না, সুতরাং আমরা দুজনে হয়তো এটা খাবো। কিন্তু আমাদের মধ্যে আরো একজন চলে এসছে, কোমল এসছে। কোমল দেখি নারকেল খাই কিনা। কোমল মিলি কোথায়? মিলি বাজারে সাথী চলে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে নারকেলটা, বেশ মিষ্টি আর নরম আছে। এরকম নারকেলই খেতে ভালো লাগে। কবিগুরুর কথা মতো অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটা আমরা আর বড় করব না,
আপনাদের মনে হতে পারে যে আরো একটু বড় হতে পারতো, জাল কাঁধে আছে, মাছটা ধরে কি মাছ পড়েছে দেখাতে পারতো বিপ্লব বা সাথী। কিন্তু আমরা এই ভিডিও আর এই জন্য বড় করবো না, কারণ কিছু এমার্জেন্সি কাজ পড়ে গেছে। আর আজকের মহাষষ্ঠীর মহাসন্ধ্যায় কিছু পরিকল্পনা করে রেখেছি, সেটাও একটু করার চেষ্টা করব, যার জন্য আমাদেরকে দ্রুত কিছু কাজকর্ম শেষ করতে হবে। আর এই দ্রুত কাজকর্ম শেষ করতে গিয়ে খাওয়া দাওয়া বা মাছ ধরা এগুলো তো একেবারে এগুলো থেকে তো বেরিয়ে আসা যায় না। তো প্রত্যেকদিন যে শেষ করে সেই শেষ করবে। আজকে সকাল থেকে একটু কাজকর্মটার বদল হয়েছিল। যে সবজিগুলো আমি গাছ থেকে তুলি, গাছ থেকে পারি, সেগুলো আজকে বিপ্লববাবু করে দিয়েছে, যার কারণে আমাকে আপনারা একটু কমই দেখতে পেয়েছেন। আর যেটা মূলত যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে, আজকে শুভ ষষ্ঠী। সেই শুভ ষষ্ঠীতে আমরা বাড়ির গাছে ডাবের জল খেয়ে সবাই কিন্তু মিষ্টিমুখ করে নিয়েছি, 4 জন। তো সব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে আমার বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর ছোটদেরকে জানাই স্নেহ আর আদর। হ্যাঁ, আরো আরেকটা কথা, এখনো কিন্তু শেষ হয়নি, কারণ যাই শেষ হয়েও যেন শেষ হইল না। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।